হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিম। আজকের ভিডিওটা একেবারে অন্যরকম, কারণ আজকে যাচ্ছি আমরা ক্রিসমাসের শপিং করতে। তাই ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসি আজকে, যে কিভাবে টিম নিজের ক্রিসমাস সেলিব্রেট করার জন্য প্রিপারেশন করছে। আর দেখো, এই যে শীতকালে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন মাঠে যে এই খেলাধুলোর যে সিনটা, এটা না অসাধারণ লাগে। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি ক্রিসমাসের শপিং করতে। আর আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের ক্রিসমাসের শপিং আমার সবসময় ফেভারিট। সত্যি কথা বলতে, দেখবে নিউ মার্কেটে যখনই তোমরা আসবে ক্রিসমাসের সময়, আমার পুরো ওই ভাইবসটা, মানে পুজোর আগে যে প্রিপারেশনের যে ভাইবসটা থাকে না, পুরো ওইটাকে আমি ফিল করি। তো ক্রিসমাসের শপিং মানে আমরা সব সময় কিন্তু আসি নিউ মার্কেট। আর নিউ মার্কেটে এই বিভিন্ন স্টল থেকে খুঁজে খুঁজে বের করে নিজেদের পছন্দ মতো ক্রিসমাস ট্রি কেনা, ডেকোরেটিভ আইটেমস কেনা ভীষণ ভাল লাগে। আর সত্যি কথা বলতে যে ভীষণ কনফিউজড হয়ে যায়, কারণ এত কিছু ওখানে থাকে, কোনটা নেব না, কি করব ভেবেই পাচ্ছিলাম না। আর আমাদের এবছরের ক্রিসমাসটা না খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে এবছর টিম এখন 4 ইয়ার্স ওল্ড, তো অনেক বুঝতে শিখেছে। আগেও এনজয় করতো নিশ্চয়ই ক্রিসমাস ট্রি বা কিছু, কিন্তু কতটা বুঝতো সেটা জানি না। আর এখন যত বড় হচ্ছে, বুঝতে শিখছে, ততটা এক্সপ্রেসিভ হচ্ছে। তো বললো যে মা, এবার কিন্তু আমি তোমাদের সঙ্গে যাব ক্রিসমাস ট্রি কিনতে। তো আমরা বললাম শিওর। তো নিয়ে আসলাম এখানে। আর এত ক্রিসমাস ট্রি দেখেও রীতিমতো কনফিউজড যে কোনটা কিনবে কোনটা কিনবে না। আর বলছে মা, আমি তো স্যান্টার কাছে এবার একটা গিফট চেয়েছি, কিন্তু দেখো স্যান্টা তো বাড়িতে না এসে এখানে বসে আছে, কি করে গিফটটা দেবে? এইসব নানান ধরনের প্রশ্ন করেই চলেছে। আর দেখো, তার সঙ্গে এত জিনিসপত্র, নিউ মার্কেটের এই স্টলগুলোই ভীষণ ভালো লাগে। যদি তোমরা আসো তাহলে এখানে কিন্তু বিভিন্ন দামের ক্রিসমাস ট্রি তোমরা পেয়ে যাবে। 400-500 টাকা থেকে শুরু করে হাজার টাকা, মানে 5-6 হাজার টাকারও ক্রিসমাস ট্রি কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে অবশ্যই বার্গেনিং করে কিনবে। তো আমি যখনই আসি বেশ ভালো করে বার্গেনিং করেই কিনি। আর দেখো, কত বড় বড় স্যান্টাও এখানে রয়েছে। প্রচুর ডেকোরেশনের জন্য আইটেমস তোমরা পেয়ে যাবে। টিম দেখে পুরো মেরে গেছে, কোনটা কিনবে কি করবে কিছুই বুঝতে পারছে না। লাইটসও রয়েছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর ধরনের ক্রিসমাস স্পেশাল লাইট তোমরা এখানে পেয়ে যাবে। তবে আমরা এবছর ওই লাইটটা কিনছি না, কারণ লাইটস অনেক রয়েছে। আর ক্রিসমাসে আমরা বাড়িতে চেষ্টা করি সবসময় যে ওয়ার্ম লাইটের থিমটাই দিতে, তো কয়েকটা বাড়িতে রয়েছে। তো ওই জন্য আর বেশি লাইট কিনলাম না, কারণ ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জন্য তো খুব একটা বেশি লাইটের দরকার হয় না, যা আছে হয়ে যাবে। আর এখানে টিমের ড্যাডিয়াকে দেখে টিম কি বলছে জানো? বলছে মা দেখো, আজকে ড্যাডিয়া পুরো আমার স্যান্টা হয়ে গেছে। তার কারণ আজকে যে ক্রিসমাস ট্রিটা কেনা হয়েছে, সেটা ওর বাবা এইভাবেই প্লাস্টিকের মধ্যে পুরো সবকিছু ওই দোকান থেকে প্যাকিং করে দিল। তো এইভাবেই নিয়ে যাচ্ছে, আর ও নিয়েও যাচ্ছে, ক্যারি করছে এমনভাবে যে রীতিমতো স্যান্টার যে সেই ব্যাগটা থাকে সঙ্গে, ওই ব্যাগটার মতোই মনে হচ্ছে। দেখেই টিম বলছে যে আজকে তো ড্যাডিয়াই আমার স্যান্টা হয়ে গেছে। ও ভীষণ খুশি যে নিজের মতো করে পছন্দ করে ক্রিসমাস ট্রি কিনেছে, ডেকোরেশন আইটেম কিনেছে। আর ডেকোরেটিভ আইটেমসগুলোর মধ্যে বেশিরভাগই স্যান্টার ছোট পুতুলও কিনেছে। আর এখানে দেখো, একটা আলাদা সেকশন রয়েছে পুরোপুরি শুধুমাত্র ক্রিসমাসের লাইটস। প্রচুর ধরনের লাইট রয়েছে, মানে চোখ ধাঁধানো কালেকশন রয়েছে। তোমরা যেমন ইচ্ছা তেমন পাবে, সব রকমের দামের পাবে। আর অবশ্যই যেটা বলছি বারবার, যে বার্গেনিং করো। আর যদি কিছু কেনাকাটা নাও থাকে না, একবার ঘুরে যেও। এই ক্রিসমাস ভাইবটাকে ফিল করার না, এটা আমি বলবো যে কলকাতার সব থেকে ভালো ডেস্টিনেশন। তারপরে শীতের সন্ধে হলেই একটু ইচ্ছে করে চা মন। তো ওখানেই আমরা একটা দোকান পেলাম যেখানে ভাঁড়ে করে চা দিচ্ছিল। আর আমার ভাঁড়ে করে চা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর শীতকাল, তার সঙ্গে ভাঁড়ের চা, ধোঁয়া উঠছে সেই ভাঁড় থেকে, আর কি চাই। ভালো করে এনজয় করলাম চাটাকে আমরা, তার সঙ্গে বেকারি বিস্কিটও খেলাম। এটা আমার খুব ফেভারিট কম্বিনেশন। যাই হোক, এইভাবেই এনজয় করলাম। আর এরপর বাড়ি ফেরার পালা। তবে সব থেকে বড় চমকটা টিম ফেরার পথেই পেল, সেটা হচ্ছে আমরা পার্ক স্ট্রিটের রাস্তাটা দিয়ে ফিরলাম। তো পুরো লাইটিংটাকে এনজয় করলো। এর আগেও এসেছেও, কিন্তু তখন এই যে বললাম ছোট ছিল, এতটা বুঝতো না। আর কেন জানি না, আমার কোথাও একটা মনে হলো এবছরের লাইটিংটা যেন একটু বেশি ভালো। আর অনেকটা রাস্তা, অনেকটা ডিস্টেন্স কিন্তু কভার করে এবার লাইটিংটা হয়েছে, এটা ফর শিওর। আর লাইটিংটাও আমার এবার বেশি যেন ভালো লাগলো। অ্যালেন পার্কটা যেভাবে ডেকোরেট করেছে, প্রতি বছরই আমি দেখি
তো এতটা ভালো কিন্তু আমার চোখে পড়েনি, এবছর যেন আমার একটু বেশি ভালো লাগলো। অসাধারণ ডেকোরেশন, আর সব থেকে ভালো জিনিস যে অনেকটা রাস্তা কভার করেছে। তো অন্য সময় কি হয় যে শুরু হতে হতে গাড়িতে থাকলে যে খুব তাড়াতাড়ি করে রাস্তাটা শেষ হয়ে যায়, তো পুরো ডেকোরেশনটা ভালো করে মানে দেখাই হয়ে ওঠে না, মানে এত সুন্দর ডেকোরেশন যতটাই দেখি ততটাই কম মনে হয়। তোমাদের সবাইকেও মেরি ক্রিসমাস। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। খুব ভালো থেকো, খুব ভালো রেখো। বাই বাই।